আজ অব্দি বাড়ির প্রত্যেকের জন্য চা তো আমি বানাই, রান্না বান্না করেছি তো টুকটাক। কই কোনোদিনও তো বলিসনি যে মা এই কাজগুলো তুমি করো না। মা, তুমি কার সাথে কার তুলনা করছো? কেনই ভাই তুলনা করছো? মানে ও কে আর তুমি? মা, ও অসুস্থ, একজন পেশেন্ট। ও যদি এখানে কোল্যাপস করে গিয়ে আগুনে কিছু একটা হয়ে যায়, মানে সিঁড়িতে যেতে যেতে যদি পড়ে যায়, তখন কি হয়েছেটা কি ওর? কেমন হয়েছে? তুই তুই শুধু দেখেই সমস্ত বুঝে যাচ্ছিস। মা, আমার অনুমান শক্তি খুব প্রখর। একজন ভালো ডক্টরের অনুমান ভালো হওয়া উচিত। তুমি ওকে দেখো, দেখতে নর্মাল লাগছে না, তো ব্লাড কাউন্ট ভীষণ লো। একবার ব্লাড টেস্টের রিপোর্ট আসুক, তারপরে ট্রিটমেন্ট কিভাবে এগোবে সেটা আমি দেখব। হতে পারে ওকে ব্লাড দিতে হবে। আমার মনে হয় ও কিন্তু ভিতরে ভেতরে কোনো অসুস্থতায় ভুগছে, সেই জন্যই মাকে ব্লাড টেস্ট করতে বলেছি, আর কিছু বলিনি। মাও শুধুমাত্র একজন পেশেন্ট, ওর জায়গায় অন্য কেউ থাকলেও আমি এটাই করতাম। রোজ রোজ ওর জায়গায় অন্য কেউ থাকলেও তুই তাকে শোয়ার করে নিয়ে যেতিস? মানে অন্য যে কোনো পেশেন্ট হলেও? মা, আমি ওকে শোয়ার জন্য নিয়ে যাচ্ছি না মা। ও যেই ঘরে ছিল সেই ঘরটা ওর জন্য আইডিয়াল না, হাওয়া বাতাস কিছু নেই। আর ওটা তো কাজের লোকের জন্য অ্যালোকেটেড, ওর জন্য না। কাজের লোক ছাড়া ও আর কি বল আমাকে, যে আমি ওকে অন্য ঘরে পাঠাবো? বল। মা, আমি সেটা বলতে চাইছি না। তো তুমি বলো সুবলা কি এসব বুঝবে? ও তো বুঝবে না। ওকে মনিটর করতে হবে মা, রেগুলার মনিটরিং। সেই জন্য আমি ওকে আমার ঘরে নিয়ে গেছি। সেটা প্রথম রাতের কথা, এখনো বুঝি রোজ রোজ মনিটরিং করার জন্য ওকে তোর ঘরে নিয়ে যাচ্ছিস? কিছু কিছু কথা আমাদের মধ্যে না হওয়াটাই ভালো। তুমি আমার মা, আমি তোমার ছেলে, সেটা ভুলে গেলে তো চলবে না। মা, তোমার শুধু একটা কথাই বলে, আমি সত্যি কোনো অন্যায় করি। তোমার চোখে যেটা অন্যায় মনে হচ্ছে সেটা আমার চোখে অন্যায় না, আর সেই জন্যই আমি যেটা করছি সেটা কন্টিনিউ করব। যতক্ষণ না ডিটেক্ট হচ্ছে যে ওর মধ্যে কি প্রবলেম, ততক্ষণ ওকে প্রিকশনে থাকতে হবে না। আর ব্লাড টেস্ট আজকে হচ্ছে, বিকেলের মধ্যে রেজাল্টস চলে আসবে। ভোলে বাবা পার করেগা, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।